আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে দেখাবো সুন্দর একটি নতুন বাসার। তো আমি এই বাসাটা হলো 5 তলা। তো আমি 5 তলায় চলে এসেছি। আর এখানে 3টা ইউনিট, আর বাসাগুলো হলো নতুন। আর এই যে দেখতে পাচ্ছেন ঝাড়ু দিচ্ছে এই আপা, হলো এই বাসারই সিঁড়ি ঝাড়ু দেয়, তাই ওনাকে দিয়ে হলো এই 3টা ইউনিট ক্লিন করে নেবে। তো এই সাইডটা ওনার ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে, শুধু মপটা বাকি আছে। আর আমি এই তো প্রথমেই ঢুকে গেলাম ড্রয়িং রুমে। আর এই বাসা কিন্তু 2টা অলরেডি ভাড়া হয়ে গেছে, আর এটা শুধু বাকি আছে। ড্রয়িং রুমে যে একটি জানলা, আর এই জানলাটা আমি খুলে দিচ্ছি গ্লাসটা। আর একটা ভাবসা কেমন গন্ধ আসতেছে, কারণ এটা লাগানো ছিল। খোলা থাকলে হয়তো বাতাস আলো আসলে এরকম গন্ধ না হইতে পারতো। তো গ্লাসটা খুলে আমি আবার লাগিয়ে দিচ্ছি, কারণ যাওয়ার সময় হয়তো আবার মনে থাকবে না, আর বৃষ্টি আসলে বাসায় হয়তো পানি ঢুকে যাবে। তো চলে যাচ্ছি ডাইনিং রুমে। তো ডাইনিং স্পেসটা কিন্তু ততটা বড় না, একদমই ছোট। আর এই যে এই সাইডে একটা রুম আছে, বেডরুম। তো বেডরুমে ঢুকে গেলাম। আর এই কালারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে, এই বাসার কালারটা অনেক ভালো লাগছে। আর এই বাসাটা আমাদের এই কাছের এক রিলেটিভের। তো রিলেটিভ হলে কি আমরা কিন্তু ভাড়া দিয়েই থাকি, আর ভাড়া হয়তো একটু কম রাখে। তো এই তো বারান্দা, এই রুমের বারান্দা অনেক বড়, বেলকনিটা খুবই সুন্দর, অনেক ভালো লাগছে। তো এই রুম থেকে বের হয়ে যাচ্ছি, এই যে ডাইনিং রুমে চলে আসছি। আর এখানে একটা বেচিন দেয়া আছে। আর এই যে একটা ওয়াশরুম, ওয়াশরুমে একটা সানসেট দিয়েছে, আর অনেক সুন্দরই লাগতেছে টাইলসগুলা। সাইডে যে ব্ল্যাক কালার, আর মাঝখানে হলো হোয়াইট কালার টাইলস বসিয়েছে। আর এই তো কিচেন রুমে চলে আসছি, এই যে কিচেন রুম। আর কিচেন রুমটা কিন্তু অতটা বড় না। এখানে এই যে ছিং বসিয়েছে। তো ছিংয়ের পাশে হলো একটু জায়গা, মানে বেশি না। আর নিচেও এই যে ব্ল্যাক কালারের টাইলসগুলো বসিয়েছে। আর এখানে অনেক সানসেট আছে, এর কয়েকটা সানসেট। তো এখানে সব জিনিসপত্র রাখা যাবে। আর এই সাইডে হলো চুলা বসানোর জন্য। আর এখানে কিন্তু সিলিন্ডার গ্যাস হবে, এখানে লাইনের কোনো গ্যাস নাই। আর এই সাইডেও যে একটা জানলা আছে, মানে বাসাটা খোলামেলা, অনেক ভালোই আছে। উপরে হলো এই যে এক্সস্ট একটা ফ্যান দেয়া আছে। তো কিচেন রুম থেকে বেরিয়ে চলে যাচ্ছি, আর যাচ্ছি মাস্টার বেডরুমে। তো মাস্টার বেডরুমটা আর ওই রুমটা একদম সেম, একই রকম, কোনোটা বড় ছোট না, একদম সমান সমান। আর এই তো ঢুকতেই এই যে সাইডে একটা হাই কমোডের একটা ওয়াশরুম। আর এই ওয়াশরুমটাও অনেক সুন্দর করছে। আর এই নিচে হলো বেসিন সিস্টেম, কিন্তু বেসিনটা বসায় নেই। এখানেও একটা সানসেট আছে ওয়াশরুমে। আর এই রুমেরও একটা বেলকনি আছে। ওই রুমের বেলকনিটা একটু বড়, আর এটা একটু ছোট, কারণ ওই যে চুলা রাখার যে জায়গাটা, তো ওই জায়গাটার জন্য বেলকনিটা একটু ছোট হয়ে গেছে। কেমন লাগছে আপনাদের কাছে এই বাসাটা? আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে। আর এই বাসাটা আমার নেয়ার ইচ্ছা ছিল, কিন্তু যে না নেওয়া হবে না, কারণ এটা 5 তলা বাসা। তারপর আবার টপ ফ্লোর, প্রচণ্ড গরম হবে এখানে। আর বাসাটা কিন্তু অনেক বড়, আর এই বড়র জন্য কিন্তু আবার নেওয়া হবে না, কারণ আমরা 2জন লোক, এত বড় বাসা নিয়ে কি করব। আর সারাদিন তো ভয়ে আমি একদম শেষ হয়ে যাব। এমনিতে যেখানে আছি ওখানে আমার অনেক ভয় লাগে সারাদিনে।
তো আমরা কিন্তু এই বাসারই নিচেই আছি। আর আমাদের বাসাটা হচ্ছে সেম এরকম 2টা বেডরুম আর 2টা ওয়াশরুম, শুধু এই ড্রয়িং রুমটা নাই আমাদের। আর আমরা কিন্তু এই বাসায় 4 বছরের মতো হবে আছি। আর এই বাসাটা কিন্তু অনেক ভালো। আর বাসাটা একদমই খালি হইতে চায় না। ভেবেছিলাম খালি হলে 2 তলা 3 তলা হলে যাব, কিন্তু না, হচ্ছে না। তো আপনাদের কাছে কেমন লেগেছে বাসাটা সবাই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ একটা করে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।